আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পুলাটের গোবিন্দ দোকান থেকে আমরা এই খাবারগুলো নিচ্ছিলাম। মুরগির যত ধরনের খাবার দরকার ছিল আমাদের, আমরা নিচ্ছিলাম কেয়ার ফিডের খাবার। এবার আমরা মুরগিটা পালন করে বুঝতে পারবো যে এই ফিডটা আমাদের জন্য কতটা ফলপ্রসূ হয়েছে। সপ্তমতম দিনের ভিডিও এটা। আমাদের কাছে যেহেতু এই মুরগি পালনটা ফার্স্ট টাইম এবং এই মুরগি সেক্টরে আসাটাও ফার্স্ট টাইম, তাই আমরা চেষ্টা করছি পুঙ্খানুপুঙ্খানুভাবে সবকিছু ভালো মতো করার। একটা বিষয় জানিয়ে রাখি, আমরা মুরগি যখন আনছিলাম তখনই প্রথম দিনে আমরা রানীক্ষেত ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম, আর আজকে আমরা দিচ্ছি গাম্বুরা ভ্যাকসিন। সপ্তমতম দিনে আমরা এই গাম্বুরা ভ্যাকসিনটা দিচ্ছিলাম। এখন বলতে পারেন যে ভাই আপনি এটা কই পাইছেন, কোন লজিকে দিচ্ছেন? ভাই আমি একটা খামারের কাছ থেকে শুনি, তারপরে আমরা অ্যাপ্লাই করতেছি। আপনারা অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। এই গাম্বুরা ভ্যাকসিনটা আমরা সরকারি হাসপাতাল থেকে কিনেছিলাম। 1000 ডোজের যে লিকুইড পানিটা দেখছেন সেটা নরমালি পশু খাদ্যের দোকানে গেলেই পেয়ে যাবেন। মুরগিগুলোকে এক সাইডে করে নিয়েছিলাম এবং 2 ভাগ করে নিয়েছিলাম, যাতে ভ্যাকসিন দিয়ে তার পাশে ছাড়তে সুবিধা হয়, এবং সেপারেটলি কাজটা আমরা করতেছিলাম যাতে সবগুলো মুরগি সুন্দর মতো করে ভ্যাকসিন আমরা দিতে পারি। ভ্যাকসিন দেওয়া শেষে নিচের তুষগুলো সব চেঞ্জ করে দিলাম, যেহেতু আজকে সপ্তমতম দিন। একটু করে লিটারটা গন্ধ করা শুরু করছিল, তাই আমরা পুরো লিটারটাই চেঞ্জ করে দিলাম। কোনো রিস্ক প্রকার আমরা নেইনি এবং আমরা সম্পূর্ণ ফ্রেশ লিটারই দেওয়ার চেষ্টা করেছি। নতুন করে ফ্রেশ লিটার পেয়ে তারা আলহামদুলিল্লাহ অনেক খুশি। অ্যামোনিয়া গ্যাসটা অর্থাৎ মুরগির লিটারের যে গন্ধটা সেটা যদি কোনোভাবে বের হয়ে যায় বা পাস হয়ে যায় তাহলে মুরগির জন্য আরো ভালো। তখন মুরগি প্রচুর পরিমাণে প্রফুল্ল থাকবে এবং খুবই ভালো থাকবে। লিটার ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা খামারের জন্য। আমরা খাবার পানি দিয়ে দিছিলাম এবং ফ্রেশ পানি ফ্রেশ খাবার দিছিলাম, যাতে করে সব ফ্রেশ পায় ভ্যাকসিন দেওয়ার পরে। ভ্যাকসিনটা 100% কাজ করার জন্য আমরা পুরো ফ্রেশ পানি দিয়েছি। আপনারাও চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ভ্যাকসিন দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক না দেওয়াই উত্তম। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।